সিসিটিভি ফুটেজে দেখা যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক রাস্তায় মহড়া দিচ্ছে। মঙ্গলবার রাতে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে তালা প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন হাওলাদার বিজয়ী হন। এ নিয়ে পরাজিত প্রার্থী ইকবাল হোসেন রতনের সমর্থক তুলসার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জামাল ফকির ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর অনুসারীদের সঙ্গে বিজয় প্রার্থীর সমর্থক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদ ফকিরের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। অর্ধশতাধিক দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। সর্দার এবং ফকির বাড়িতে তারা ব্যাপক ভাঙচুর করে এবং বোমাবাজি করে। এটা মূলত হয়েছেই তারা ঠকার কারণে তাদের ভোট দেয় নাই। এই কারণে আমাদের লোকজনও পরবর্তীতে কিছু ঘটনা করছে, প্রতীকের মিছিল করছে। ওই মিছিলের উপর জাহিদ ফকিরের সন্ত্রাসী বাহিনীর হামলা করার পরে ওইখানে তারা এখানে কিছু বিশৃঙ্খলা ঘটনা করছে। স্থানীয় অনেক বাড়িতে তারা হামলা করেছে। আমরা এর প্রতিরোধ চাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মামলার অভিযোগ দিলে আমরা এটা আইনগত ব্যবস্থা নেব। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। এদিকে সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িয়েছেন বিজয়ী প্রার্থী এবিএম মুস্তাকিম ও পরাজিত প্রার্থী শাহনেওয়াজ ডালিমের সমর্থকরা। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ 13 জনকে গ্রেফতার করেছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।